কিনি প্লাস হ্যাঁ মানিকের দোকানে গাইস চয়ন সাইকেল দিয়ে চলে এসেছে আমাদের বাড়িতে। চয়ন আসছে আমাদের ঘরে সাইকেল কাটবো কলা থোড়টা কাটবো অনেক কলা কাঠ হয়ে আছে একটা গায়ে কলা জল পড়ে গেছে আর কোথায় যায় সেইখানে যায় এইগুলা কেটে নিছি কলার থোড় এখন আমরা ঘর যাচ্ছি। হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস আজকে আমরা এখন আমি আর চয়ন আছি, এই দেখো চয়ন আছে, দুজন মিলে একটু জঙ্গলের দিকে ঘুরতে যাবো। চয়নের হাতে কি আছে দেখছো তো, পুরো অস্ত্র আছে চয়নের হাতে। তো আমরা দুজন মিলে একটু জঙ্গলের দিকে কি কাজ করি না কি ঘুরি তোমাদেরকে দেখাবো। আমরা একটু জঙ্গলের দিকে যাব, একটু শান্তি মিয়া, মানে জায়গাটার নাম শান্তি মিয়া, ঠিক আছে? ওই দিকটায় যাবো, ওইখানে একটা পুকুর আছে, পুকুর পাড় আছে, সেইখানটায় যে কি সব চয়নের কি সব হার কাজ করে, মানে চয়ন যেই সব কিছু করবে সব কিছু দেখাবো। তো গাইস এখন আমরা ওইদিকে যাওয়া যাক। চয়ন এখন অস্ত্র তৈরি করতেছে। লে তুই যে কাজ করবি কর, অস্ত্রকে বানাচ্ছ তুমি। এটা তাহলে আজকের অস্ত্র। আমরা দুজন মিলে যাব, এবার কি সব করব, তো বিকল্প কিছু জিনিস করব, ঠিক আছে? কারণ তার অস্ত্র তো রেডি করতেছে। সব পাতা খুলে দিস, সব পাতা খুললে হবে, তাহলে কিরকম হবে? ও লাঠি তৈরি হয়ে গেল। আরে বাহ, পুকুরে তো ভালোই মাছ ছিলিবিলি করবে। আসো তাহলে চয়ন, তাহলে আসো। বিকল্প কিছু আজ আমাদেরকে করতেই হবে। দুজন মিলে যে জঙ্গলে যা কিছু থাকবে সব কিছু উদ্ধার করব আমরা। ডাব ডাব থাকলে সব পেড়ে নেবো। চয়ন সিংহম আসতেছে ধীরে ধীরে। এইখানটা আমরা কুত্তা বাচ্চাটাকে পুষছি, এই যে এইখানটায় দেখে আসো। তুমি তো ছিল নি, আমি আর আমার ভাই আসছিলাম, দুজন মিলে ওই জায়গাটায় পুষছি। ওই যে আগলিয়ে যে ওইখানটা, হ্যাঁ ওইখানটায় আছে কুকুরটা। তো গাইস আমরা এখন ওইখানটায় কুকুরটাকে পুষছিলাম, চয়নকে দেখিয়ে দিচ্ছি। এবার আমরা যেখানটা আমরা মানে ডেস্টিনেশন আমরা যেখানটা যাবো বলছিলাম সেখানটায় যাব। অনেক গাছপালা আছে আর পুকুর আছে, সব কিছু দেখাবো আপনাদেরকে। আর আমাদের কি হরকত হয়, মানে আজকের দিনটায় কি হরকত হয় সব কিছু দেখাবো। তাহলে চয়ন যাওয়া যাক।
পথের মাঝখানে একটা জিনিস দেখতে পেয়েছি। আসো চয়ন, এই দেখো কলার কাঁদি, তাইতে মাত্র ছড়া, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা 11টা 12টা 13টা 14টা 15 16 17টা মাত্র কলা হয়েছে। 17টা কলা, এইটুকু ছড়া। কেমন ছড়াটা দেখাও, এইটুকু ছড়া দেখতে পাচ্ছ? এই ছড়াটা মুকুলটা আমরা ছাড়িয়ে নিয়েছি। মুকুলটা এই দেখো, মুকুল। তো এই অস্ত্রটা আমার কাছে আছে এখন। মুকুলের ভিতরে কি আছে দেখি। মুকুলের ভিতরে তো কচুরি পানা বেরাচ্ছে। আরে এই মুকুলটাকে ফেলানো যাক। এই দেখছো মুকুল, মুকুলটাকে ফেলানো যাক। ঠিক আঠা লেগে যাচ্ছে। এবার আমরা আমাদের ডেস্টিনেশনে যাওয়া যাক। তো গাইজ এই জায়গাটা যেখানটা চয়ন একটু ঢুকছে, এই জায়গাটা খুব সুন্দর, মানে ছায়রাও ভালোই, হ্যাভি জায়গাটা। এই দেখুন এই জায়গাটা কিরকম চয়ন? চয়ন কি করতেছে এইখানটায় কলা বাগানে? আরে আরে এই জায়গাটা দেখুন, খুবই সুন্দর জায়গা। এইখানটায় আমরা যে জায়গাটা যাব ওই দিকে জায়গাটা, ঠিক আছে? ওই দিকটা যাওয়া যাক, চলো চয়ন ওই দিকটা যাওয়া যাক। অস্ত্র নিয়েছো? আরে অস্ত্রটা নাও। পুরোটা চারধারে হগলা হয়েছে, দেখে যাও চয়ন, সাপ টাপ থাকতে পারে। র্যাসেল ভাইপার। এই জায়গাটা খুবই সুন্দর। আমাদের অস্ত্রটা আছে, এখন সেই লোকেশনে যাচ্ছি। তো গাইস আমরা দুজন এখন যাচ্ছি, দেখতে পাচ্ছ চয়নও যাচ্ছে একসঙ্গে। চলো চয়ন চলো। আরে আমার পায়েও তো ফুটে যাচ্ছে, প্রচুর ফুটে যাচ্ছে। রাস্তাটা দেখতে পাচ্ছ? তো কিছু হবে না, চয়ন বলতেছে আর যাবে নি, কেননা এটা ভয়াবহ জায়গা যেখানটায় মানুষ আসেনি। দেখতে পাচ্ছ ওখানটা একটা দ্বীপ আছে, এই দ্বীপটা খুবই সুন্দর, দেখে দেখে যেতে হবে এইখানটা। আর ওখানটা একটা পুকুর আছে। এখানটা জায়গাটা পরিষ্কার, পুরো একদম স্বচ্ছ জায়গা, স্বচ্ছ। জায়গাটা দেখছো তো, খুবই সুন্দর এই জায়গাটা। আস্তে আস্তে ধীরে ধীরে যাই। তো গাইস এখানটা প্রচুর ছায়রা জায়গা, মানে রোদ এইখানটায় নেই, দেখে যেতে হবে। কাঁটা টাটা আসতে পারে, কাঁটাও আছে। ও বাবারে, আস্তে আস্তে যেতে হবে, কাঁটা আছে এখানটায়, যদি কাঁটা ফুটে যায়। আরে খুবই সাবধানে যেতে হবে। তো গাইস আমরা যে লোকেশনে আসবো বলছিলাম, এখানটায় পুকুরটা দেখুন। কারণ কি হচ্ছে, পায়ে কাঁটা ফুটেছে? জুতা পরে আছো তাও পায়ে কাঁটা ফুটেছে? এইখানে দৃশ্যটা কিরকম চয়ন? আজ সেখানে একজন লোক গরু চড়াচ্ছে মনে হয়, ওর কাছে গেলেও হতো, কিন্তু আজকে আমরা যাবনি। সেদিকে একটা বিল্ডিং আছে, দেখতে পাচ্ছেন তো কত বড়। আমরা দুজন এখানটায় ফিস্টি করলে কেমন হয় চয়ন? দুজন মিলে যদি এখানটা ফিস্টি করি।
না না, পরে করলে ভালো হবে। ভেবে দেখতেছি আমি যদি সৃষ্টি করা যায় এখানটায়। তো গাইজ এক্ষুনি ভিডিও করতে যা মোবাইলের হাত থেকে পড়ে গেছে, পড়ে যা গ্লাসটা পুরো ভেঙে আছে, উপরে গ্লাসটা। তারপরে গ্লাসটা ভেঙে গেছে, আমি বলি তুলে দেই গ্লাসটা, নতুন একটা গ্লাস লাগাইতে হবে। গ্লাসটা চয়নের হাতে আছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন গ্লাসটা লিয়ে আয় চয়ন। এই দেখুন গ্লাসটা পুরো ভেঙে গেছে, চুরকি ফাট লেগে গেছে গ্লাসটা, দেখতে পাচ্ছেন, বোঝা যাচ্ছে না। তো গাইজ এখন ঘর যাওয়া যাক। ঘর যেতে যেতে কিরকম দৃশ্য অনুভূতি হয় সেগুলোও দেখাবো আপনাদেরকে। হেভি এখানটা দৃশ্যটা হেভি আছে। এবার ঘর যাওয়া যাক, আর ভাল লাগছে না এখানে, চলো ঘর যাই এবার। তখন ঘর যাবে তো আর ভাল লাগছে নি, চয়ন আসতিছে এখন, চয়ন আসো তাড়াতাড়ি, ঘর যাওয়া যাক। চয়ন তুমি কি এটা কিছু বলো, এই জায়গায় যে আমরা ঘুরতে এসেছি কিরকম লাগছে আপনার? ভালোই লাগছে। চয়ন বলছে আমাদের খুবই ভালো লাগছে, এবার ঘর যাওয়া যাক। আর আমাদের ভাল লাগছে না, ওই দ্বীপটায় আমরা একদিন পরে যাব, ওই দিকটায় খুবই সুন্দর একটা দ্বীপ, মনোরম দ্বীপ। তো এই জায়গাটা কিরকম দেখছেন তো, কিরকম পুরো চারধারে হগলায় ভর্তি। সবুজ, চয়ন বলছে ওই দিকটায় সবুজ, প্রচুর সবুজ সবুজ গাছপালা আছে, কিন্তু আমরা যে ডাব বাড়বো আমাদের মধ্যে কেউ তো গাছে উঠতে পারে না, ওই ধরে আমরা আর ডাব বাড়ছি না। ওরে বাবারে, কাঁটা ফুটে গেছে ভাই। জায়গাটা খুব খারাপ জায়গা, ওই ধরে আমরা পালিয়ে যাচ্ছি। চয়ন জুতা পরে আসেনি, ওই ধরে ওর পায়ে কাঁটা ফুটেনি, মোর জুতাটা ওকে দিচ্ছি। আমরা এখন ঘর যাচ্ছি। তো গাইস এখন আমরা এই যে সরু রাস্তা দিয়ে এখন ঘর যাচ্ছি। আপনার সাপ টাপ থাকতে পারে, ওই ধরে ভয়ে আমরা পালিয়ে যাচ্ছি, যদি সাপ টাপ থাকে। দুজন মিলে আমরা এখন যাচ্ছি। জায়গাটা খুব সুন্দর লাগছে। এবার আর কিছু বলবেন, এত সুন্দর জায়গা, খুবই সুন্দর। আমাদের অস্ত্র ক্ষতিটা হয়ে গেল আমারই, গ্লাসটা ভেঙেছে, অনেক তো কিছু ভালো নি, মনে গ্লাসটা ভেঙেছে। তো গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন লেগেছে। অস্ত্রটা, আজকের অস্ত্র এটা ছিল। দেখতে পাচ্ছেন আমরা এখন এই অস্ত্রটাকে শিখতে চলেছি কি করে। ঠিক আছে চল, ফিকে দিলু, হ্যাঁ আমাদের অস্ত্রটাও ফিকা হয়ে গেল। আজকে আর কি করবো, কিছু আর কিছু নেই। ডাব গাছে তো ডাব হয়েছে, কিন্তু ডাব পারবে কে, ওই জন্যই তো। বন জঙ্গলও প্রচুর হয়েছে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন ভিডিওটা হয়েছে। তো গাইস দেখা হবে আবার পরের ভিডিওতে, তখন ওকে বাই বাই, গুড বাই।